ওয়েলকাম গাইস, সো একজন একটা ব্লগ করে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক। এই চিকেনটা এই যে কুচি কুচি করে কেটেছে। চিকেন গুলো ভাই, ফুল নাই কিনার নাই, নাই কদরিয়ায় পানি, সাবধানে মাছ চালাইয়া মাঝি, আমার ভাঙা তরি রে অকুল, দরিয়ায় বুঝি কুল নাই রে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে, কারণ মা আজ ঘরে সন্ধ্যায় টিফিনে বানাবে চিকেন চাউমিন। মায়ের অনেকদিন ধরে ইচ্ছে ছিল, আজকে নিরামিষ হয়েছে। আমি বললাম বানাবে কি আজকে, বলো। মা বলছে ঠিক আছে, জিনিসপত্র নিয়ে বানাবো। আসলে দোকান থেকে নিয়ে এসে যখন 120-130 কখনো 150 এরকম দাম পড়ে যায়, মা বলছে যে এই টাকা দিয়ে আনিস, তো ঘরে একদিন বানাই না, দেখি না কিরকম কি হয়। তো আমি বললাম ঠিক আছে। চিকেন চাউটা মায়ের খুব ফেভারিট, মা পছন্দ করে, মাতৃ থেকে যেটা আনি বেশ ভালো বানায় ওটা। সো আমি এখন চাউমিন আনতে যাবো আগে চাউমিন কারখানা থেকে, তারপরে যাবো যখন দোকানে, বাবার দোকানে আসার সময় চিকেনটা নিয়ে আসবো। সো চলো, এখন এই যে মা হচ্ছে কি তরকারি হবে রাতের বেলা, নিরামিষ তরকারি। তার জন্য হচ্ছে কি এখানে কুমড়ো, মিষ্টি আলু, গোল আলু আর পেঁপে। গোল আলু মানে নর্মাল আলু, এটা তরকারি হবে রাতের বেলা। চিকেন চাও বানাতে পারবে তুমি? কতটা চিকেন আনবো বলো? 200-300। আর কি বলে তোমার, আর কি আনবো? না, আর আদা রসুন এসব পেঁয়াজ, তাহলে শুধু তেল আছে, শুধু কি আনবো বলো? ব্যাস ঠিক আছে। জানি না মা কিভাবে করবে, মা না দেখে ইউটিউব না কিছু, মা নিজের আইডিয়াতে বলছে যে মাংসটা কষিয়ে, বলছে ওই যে বলছে এখন কি আর এমন জিনিস মাংসটা কষিয়ে দিবে। আমি জানি না কি হতে চলেছে, তো ভিডিওটা মজার হবে, আমি শিওর। তোমরা দেখতে থাকো, আমি খুব এক্সাইটেড মা কিভাবে বানায়। তো চলো আগে চাউমিনটা এনে দিই, চাউমিন কারখানাটা বন্ধ হয়ে যাবে, তারপরে বাবার দোকানে যাবো। দেখো কি করছে, চলে এসছি এই যে চাউমিন কারখানা। দোকানের ভিতরটা কি সুন্দর একটা গন্ধ, কি সুন্দর একটা গন্ধ দোকানের ভিতরটা। এই বড় মোমবাতিটা কত টাকা গো? বাপরে কি বিশাল মোমবাতি, 1150 টাকা দাম। এক প্যাকেট চাউমিন 25 টাকা এটা। আর বাবার দোকানে যাব, ফেরার সময় অল্প একটু চিকেন নিয়ে আসবো, ক্লাবের মাঠ দিয়ে যাবো। বাবা না, ফোনে আছে, মা কি বলবে শোনো। এখন তো এই পেঁয়াজি ভাজছে বাবা, গরম গরম। খুব একটা গরম নেই, ঘামায়নি যখন দেখেছি। রোজ এই টেম্পারেচার নর্মাল দাঁড়ালেও ঘামিয়ে যায়। কত রে? মা প্রায় বলে যে হ্যাঁ এত টাকা দিয়ে চাউমিন না কিনে ঘরে করাই তো ভালো। অনেকদিন ধরে বলছে করবে, ঘরে করলে এটা কেন সেটা কেন, তারপর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে করো কষ্ট করে, ওর থেকে কিনে খাওয়াই ভালো মাঝে মাঝে যখন শখ বা ইচ্ছা করে। চাউমিনটা কে বানাবে? আমার তো দেরি হয়ে গেল, রানী মনে তোমাকে হেল্প করবে। দাঁড়া, রানী উঠুক পড়িয়ে, আর তোমার হচ্ছে তরকারি এদিকে হয়ে গেছে। আমি তো তরকারি বেশি ভাত খাবো না রাতের বেলা। ওয়েলকাম গাইস, সো একজন একটা ব্লগ করে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক। যাই হোক, মজা করছিলাম, এতক্ষণ আমি পড়াচ্ছিলাম, দাদা সবকিছু এনে দিয়েছে। চাউমিনটা মা বলছিল অনেকদিন ধরে বানাবে বানাবে বানাবে, মায়ের খুব ইচ্ছা চিকেন চাউ খাবে। তা আমি বললাম যে ঠিক আছে, আমিও তোমাকে একটু হেল্প করে দিই, তুমি আনাবে। যাই হোক, এখন হচ্ছে কি আমি জোগাড়গুলো করবো, দাদা একটু গেছে দরকারে, দাদা আসবে, তার মধ্যে আমি জোগাড়গুলো করে নিই। চাউমিন নিয়ে এসে দাদা কারখানা থেকে, আর এখানে আছে 500 মতো চিকেন। এটাকে আমাকে কেটে নিতে হবে, হাড়গুলো আছে কিছু কিছু, এই হাড়গুলো থেকে মাংসগুলো বার করে নিতে হবে। আর এখানে আমি হচ্ছে অনেকদিন আগে এই এটা কি বলে, সোয়া সস, চিলি সস এনে রেখেছিলাম, ধুলো পড়ে গেছে ওই জন্য। আর দাদা সাদা তেল নিয়ে এসছে, চাউমিনটা বানাবো। আর এই যে 15 টাকা দিয়ে একটা কিষানের টমেটো সস। আদা রসুন পেঁয়াজ সব কেটে দিয়েছে। এবার হচ্ছে কি আমাকে নিজের মতো করে কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমি গুছিয়ে নেবো। অনেকদিন পরে আমি এরকম ক্যামেরা ধরে ব্লগ করছি, তুতলে যাচ্ছি, এক একটা শট আমি 2-3 বারও নিচ্ছি, কেমন যেন লাগছে, অনেকদিন করিনি, আগে করতাম, অভ্যাস ছিল। যাই হোক, এখন গুছিয়ে নি, দাদা তার মধ্যে চলে আসবে, ও এসে হেল্প করে দেবে। চলো
চিকেন গুলোকে কাটতে বসে গেছি, ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। অনেক বড় বড়ই আছে, সলিড চিকেন এনেছে দাদা বেশিরভাগ। অনেকটাই হয়ে গেছে, বেশ ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই চলে এসছি, আর একটু আগে এসছি, একটা দরকারে গেছিলাম, আর মাঠে বসে আমরা খেলা দেখছিলাম একটুখানি। কে আর যা স্কোর করেছে কিছু বলার নেই, পুরো মুডটা অফ হয়ে গেছে। যাই হোক, আজকে আর জিততে পারছে না একদম ফর শিওর। মুম্বাইয়ের কাছে হেরে যাবে বাজে করে, বা হেরে গেলেও বলা যায়। 88 রানে 8 উইকেট পড়ে গেছে, আমি ওটা দেখি আসলাম। যাই হোক, এখনো কতটা কি প্রিপারেশন করেছে দেখি। এই চিকেনটা এই যে কুচি কুচি করে কেটেছে। মিক্সি বার করলি না? না না, অল্প জিনিস করে নিচ্ছি, এখন ঘরে আছে, আবার বার করবো তো, এখন এটা করতে ভালো লাগছে। রানী এখানে টমেটো কাটছে, এই যে কিছুটা এখানে কেটে রেখেছে। এখানে এটা আদা বাটা, রসুন থেতলানো, আর সোয়া সস, এটা হচ্ছে কি চিলি সস, ওটা হচ্ছে টমেটো সস। আর সবসময় সবাই বলো যে কেন সর্ষে তেলে তোমরা লুচি বা পরোটা এটা সেটা করো, ওই জন্য সাদা তেল নিয়ে এসছি। রানী গরম জলে তেল দিল কেন? চাউমিনটা নুনও দিয়েছি, আর একটু তেল, সাদা তেল বা সর্ষের তেল, সাদা তেলই দেয় কেন? আমি তো সর্ষের তেল। চাউমিনটা তাহলে লেগে যাবে না, মানে ছাড় ছাড় থাকবে। হালকা একটু হলুদ দিয়ে দেবো, তাহলে চাউমিনের কালারটা চলে আসবে, কারণ তাহলে বেশি হলুদ দিতে হবে না। এটা আমি ভিডিওতে দেখছিলাম ইউটিউবে। জলের কালারটা কি হয়েছে? জলটা ফুটে উঠেছে, চাউমিনটা বুঝে দিবি, চাউমিনটা বেশি না, আমরা তো মাংস থাকলে তো ভাত দিয়ে খেতে পারবো, হ্যাঁ, এত ঝামেলা নেই। চাউমিন অল্পই দেবো, বেশি দেবো না। আর একটু দিতে হবে। দাঁড়া, আর দিস না নাকি? না বেশি দেবো না, তাহলে হচ্ছে কি হয়তো মজাটা থাকবে না, ওটা চিকেন টিকেন থাকবে খাবো, আর যদি বুঝেই যাবো বেশি থাকবে সেটা ভাতের জন্য রেখে দেবো, সেটাই বলছি। একটু স্বাদের মতন খাবো। চিকেন একটু 500 মতো এনেছি, মা বলেছে 200-300 আনবি, তো আমি বললাম যতটা আগে চিকেন লাগবে, আর বাকিটা হচ্ছে কি সেই মাখা মাখা যেটা হবে পেঁয়াজ দিয়ে যেটা করবো ওটা তুলে রাখবো, আমরা ভাত দিয়ে খেয়ে নেবো। এই নুন জলে চিকেনটা এখন সেদ্ধ করে নেবে, তারপর এটাকে কষাবে। একটা সলিড পিস দিয়েছিল, হ্যাঁ, গলার ধারে একটুখানি, আর একটুখানি ডানার ধারে একটা পিস পড়েছিল। শুধু সলিড পিস কিনে না বলেছি, ওটা ওই সাথে পড়েছে, একেবারে 100 টাকা করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, রসুনটাকে দিয়ে দেবো। আমাদের ঘরে রান্নায় আগে রসুন দেয়, এটা সবাই জানে, সবাই রসুন দেয় না আগে, কিন্তু সবাই দিয়ে একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে। অনেকে দেয়। রসুন লাল হয়ে গেলে, রসুনগুলো পপকর্নের মতন ফুলছে কেন? রসুনটা লাল হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। আর মা হচ্ছে গিয়ে এখন থেকে চিন্তায় পড়ে গেছে একটা জিনিস নিয়ে, আমি সামনে থাকবো না 1 সপ্তাহের জন্য। খুব দারুণ দারুণ ভিডিও আসবে, ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। চিন্তামণি চিন্তায় কিভাবে থাকবে আমাকে ছেড়ে বলো? 1 সপ্তাহ 6 দিন বলে, ওই 1 সপ্তাহ যাওয়া নিয়ে। ও বেশি দিন রাত্রি বুঝে গেলে হ্যাঁ হয়েছে, হ্যাঁ, ওই লেদারটা সাবধান। আরে গেছি পুরী গেছে, রানী সামলাইছে সব, রামায়ণ থেকে ফোন থেকে সব, তুই এবার রাখতে পারিস, ঠিকই রাখবি তো। তারপরে দেখো কেমন কালার এসছে, হালকা মানে হাফ সেদ্ধ করেছি, আর হাফ কষানো হলে হয়ে যাবে। ভালো লাগছে দেখতে। দোকানে এত বড় পিস দেয় না রে, কি হয়েছে, বাড়িতেই তো খাবো, ওই জন্য। দোকানে দেয় না, দোকানে এইটা আমি খাবো, এই দোকানে এরম পিস দেয়, এরম ওরকম দেয়, এত বড় পিস দেয় না দোকানে। সামনে খুব ভালো ভালো ভিডিও আসবে, এই চ্যানেলটা যাতে আরো বেটার হয়, আরো ভালো কিছু করতে পারি। এখান থেকে যে টাকাটা পাই আমি বাবাকে সবসময় দিয়ে হেল্প করে এসেছি, আর আমরা একটা দোকান কিনতে যদি হয় আমাদের, আমরা খোঁজ করছি, কারণ উপরে খুব সমস্যা হচ্ছে, সিসিটিভি লাগাবে বলছে, তো সেক্ষেত্রে আমাদের নিচেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। যদি কিনে নিতে পারি ঠাকুরের আশীর্বাদে, তো যতটা টাকা লাগবে বাবাকে বলেছি, তার বেশিরভাগটাই আমি দেবো বলেছি। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট রেখো, এরকম বেশি বেশি করে সাপোর্ট করো। কোনো খারাপ ভিডিও তো বানাই না, ডেইলি লাইফস্টাইল ভিডিও বানাই ইউটিউবে, এটা হচ্ছে গিয়ে কথা। আর আশা করছি সামনের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। পেঁয়াজ আর রসুনটা অনেকক্ষণ ভেজে নিয়েছি, এবার আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে এবার ভাজবো। কাঁচা লঙ্কা দিবি না? দেবো, ব্রাউন মতন হয়ে এসছে, এবার টমেটোটা দিয়ে যাচ্ছে এর মধ্যে। নুন দিয়ে টমেটো তাড়াতাড়ি গলে যাবে তাহলে।
এই যে এর মধ্যে জল দিয়ে দিয়েছে, এখন এটা দিয়ে ফোটাচ্ছে হালকা। কত খারাপ খারাপ ভিডিও, কত চ্যানেল, কত নোংরা ভিডিও, সমাজে কত খারাপ কাজ হচ্ছে, তারা এইখানে প্রোটেস্ট করতে পারে। আমি একটা সিম্পল লাইফ, আমার লাইফটা লিড করছি, আমার একটুখানি যদি বেটার লাইফ হয়, আমার বাবা মাকে একটু ভালো একটা কিছু আমি জীবন দিতে পারি, আমি ব্লগটাকে সেই ভেবেই শুরু করেছিলাম। তোমাদের ভালোবাসাও পাচ্ছি, তারপরও যারা আমাকে নিয়ে পড়ে আছে, আমি ভাবছি তারা তো ভালো কাজে প্রতিবাদটা করতে পারে, আমাকে নিয়ে অকারণে কেন পড়ে আছে আমি বুঝতে পারি না। আর আমি আমার বাবা মাকে আমার থেকেও তাদের বেশি চিন্তা, আমি আমার বাবাকে কতটা হেল্প করি আমি জানি। সবসময় সবকিছু ব্লগে তুলে দেওয়া যায় না, দোকানে যতটা পারা যায় করি, আমি ইউটিউব থেকে যে টাকা পাই সেটা দিয়ে হেল্প করি। আর ইউটিউবে তো আমি খাটি, চেষ্টা করি কন্টেন্টটা বেটার করার। হ্যাঁ, এটা বলতে হবে যে কন্টেন্টটা বেটার করো, কিন্তু বাকি যেগুলো বলো সেগুলো অ্যাকসেপ্টেবল না। মা বোন এটা সেটাকে নিয়ে খুব বাজে বাজে কমেন্ট, তাদের প্রতি মানে কষ্ট লাগে, সহানুভূতি লাগে, মেন্টালি ইল, সুস্থতা কামনা করি। মশলা এই যে তেল ছেড়েছে, এবারে চিকেন গুলো এক এক করে যাবে। বারে কি দারুণ লাগছে দেখতে। আমায় ভাসাইলি রে আমায়, গান করছে। কুল নাই কিনার নাই, নাই কদরিয়ায় পানি, সাবধানে মাছ চালাইয়া মাঝি, আমার ভাঙা তরি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আগের দিন শ্রেয়া ঘোষাল গানটা গেয়েছি ইন্টারনেটে। শ্রেয়া ঘোষাল আলাদা, যত বয়স বাড়ছে গলা আলাদা লেভেলে। সেটাই বাঙালির কিছু মানুষের মেন্টালিটি ভাবি। শ্রেয়া ঘোষালকে নিয়ে কমেন্ট করেছে একটা পপুলার ভিডিওতে, বলছি উনি সবসময় খুদ ধরে, কেউ গাইলি উনি জাজ ভাই কোথায় বসে আছে, পাচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, উনি তো খুদ ওনার কাছে যে একটু ভুলে উনি ধরবেন, আশা বসতে শোতে এসে ধরতে ভুল, তা ওনার কাজই ধরে দেওয়া। পন্ডিত এত বলছে যে হ্যাঁ উনি সব কিছু খুদ ধরে, নিজেদেরকে বড় প্রমাণ করার চেষ্টা, এরকম কমেন্ট করছে। বাংলায় ফিল্ম ফেয়ার হলো, সেটাতে কত সমালোচনা, একটু তো মানে কি ভালো কথা বলতে পারে, আমাদের নিজেদের লোক নিজেদের কিনে হাসাহাসি করছে। যখন আমাদের শাড়ি অন্য দেশের মেয়েরা পরে বিদেশে, তখন বলে বা কি কিউট লাগছে, কি সুন্দর লাগছে, কিন্তু তাদের কোনো কালচার, বাইরের কোনো কালচার, বলিউডের কোনো কালচার যদি আমরা গ্রহণ করি, তখন নকল ছাপড়ি এটা সেটা। তারপরে আমরা যদি হিন্দি বলি, আমাদের নিজেদের লোকরা হাসে, কিন্তু যারা হিন্দিতে কথা বলে তারা বাংলা বললে কি সুইট লাগছে, ভুল হলো, তারা এসে ভালো বাংলা শিখেছে, কিন্তু আমাদের হিন্দি বলতে সংকোচ লাগে। কারণ এই সমাজের এই জাতীয় মানুষগুলো দিন দিন বেড়ে আছে বাঙালিদের মধ্যে, এ হচ্ছে কি মেন ব্যাপার, যেগুলো চেঞ্জ হওয়া দরকার। ফুল নাই কিনার নাই, নাই কদরিয়ায় পানি, সাবধানে চালাইও মাঝি, আমার ভাঙা তরি রে কুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে আমায় ডুবাই। তবে ওই গানটা আমার রানীর খেলা খুব ভালো লাগে। কোনটা বলো তোমার? কি সেদিন গানটা, কোনটা কপিরাইট আসলো? না না কি বেশ গানটা, হ্যাঁ কি নিশি সখী সহিতে নারী কে বলি করিছে মনে যায় না। আরেকটা একজন কমেন্ট করেছে যে তোমরা সবাই তৈরি থাকো, রানীর কিছুদিন পরে একটা ব্লগ চ্যানেল আছে, তোমরা সবাই আমার যে দাদার চ্যানেলে এসে কমেন্ট করো, বলো তাহলে আমি একটা চ্যানেল খুলবো, অসুবিধা কি, যখন শুধু গানই ছাড়বো, গানের চ্যানেলটা করে দেবো। সবাই যদি চায় তাহলে আমি একটা গানের চ্যানেল খুলতে রাজি আছি। যে কমেন্ট করছে তাকে অনেক ধন্যবাদ। কি কমেন্ট করে ইউটিউবাররা সস্তায় ইনকাম করে, আমি জানি না সস্তায় কিনা, আমাকে খাটতে হয়, আমি চেষ্টা করি একটু বেটার করার, কন্টেন্ট চেষ্টা করছিও, আরো ভালো ভালো আসবে। তোমরা একটু যারা যারা বলছো খুব সস্তা, তারা নিজেরা যদি সস্তায় ইনকাম হয়, তোমরা সেই অপরচুনিটিটা গ্র্যাব করো, তোমরাও নাও, তোমরা ট্রাই করো, তোমরাও করো। আর যদি মনে হয় আমার ভিডিও খারাপ হচ্ছে, তাহলে প্লিজ আমাকে এইভাবে ডিমোটিভেট করে রিকোয়েস্ট করছি, আমাকে বলো যে কি করলে বেটার হবে। আমার এটাতে উপকার হয়েছে আর হয়, আমি অনেক মানে এখন আমি খুব আহামরি নেই, কিন্তু যেটুখানি খারাপ অবস্থায় ছিলাম তার থেকে একটু বেটার আছি ইউটিউবের জন্যই। আমি কিছু টাকা হলে তো পাচ্ছি, আমাকে সাপোর্ট করছে। আর তোমরা করো, তোমরা যারা যারা বলছো যে সস্তা ইনকাম। আর আনকমন টিচিং চ্যানেলটাতে ভিডিও দিতে পারছি না, কারণ এইগুলোতে প্রত্যেকদিন শুট করতে 2-3 ঘন্টা লাগে, আর সামনে আমি এক জায়গায় যাচ্ছি, আমাকে ডেগুলো 2টো করে শুট করে রাখতে হচ্ছে ব্যাকআপ ভিডিও হিসাবে।
তো তারপর দোকান ঘর, দোকানে এই অবস্থা। তো আমরা একটু এখন মেন্টালি পজিটিভ আছি, কারণ বাবা বলেছে যে পজিটিভলি থাক, ভালোভাবে থাক, লোকের খারাপ কথা তো কান দিবি না। বাবাকেও বলেছি এরকম কমেন্ট করছে, তো বাবা বলছে একদমই না, বাবা আলাদা মানুষ, বলছে পজিটিভলি থাক, একদম ভাববি না, হাসিয়ে কেলে আনন্দ করে থাক, যা পারে বলুক, তাদের কাজই ওগুলো তারা ওরম করছে, কারণ তাদের সারাক্ষণ তোদের নিয়ে তারা ভাবুক না, তোরা আনন্দে থাক। তার জন্য এ হচ্ছে ব্যাপার। এডুকেশন চ্যানেলটাও ধরবো ভালোভাবে, বোন একটা গানের চ্যানেল খুলে দেবো ওকে পরে, আশা করছি তোমরা খুব পছন্দ করবে এটা। আর আমার ব্লগ চ্যানেল ঠাকুর আশীর্বাদে চলছে, আর তোমরা আরো সাপোর্ট করো, আরো এগিয়ে যাবে। তুমি যাচ্ছে পরিমাণ মতো, স্বাদ মতো নুন, নুনের পরে এখন যাচ্ছে হলুদ গুঁড়ো। আর দিস রানি দিস না, রং এমনি তো হয়ে গেছে অনেক, লঙ্কার গুঁড়ো ব্যাস। একটু হলুদ দে, একটু হলুদ দে, না চাউমিনটা সাদাই থাক রানি, ভালো লাগবে, তা সে দে, জিরেটা বেশি দাও বুঝি, ব্যাস ব্যাস ব্যাস। বলে জলটা টেনেই একটা কালার আসবে, সুন্দর গন্ধ আসছে না ভালো। গাইস আমরা ডিম আনতে ভুলে গেছি, এখন আমি ডিম আনতে যাচ্ছি, কারণ এক চিকেন চাউমিনে ডিম না দিলে ঠিক পোষাবে না, সেই টাকাটা রানি দেবে, কারণ আমার কাছে টাকা নেই বেশি, আর কোল্ড ড্রিঙ্কস আনার টাকাও দেবে বলছে, দেখা যাক কি মতামত আপনাকে। আপনার সঙ্গে যে অন্যায়টা হলো আপনি কি বলছেন? এই যে আপনি চাউমিন করার জন্য ভেবেছেন চিকেন চাউ করবেন, কিন্তু আপনার থেকে আপনার অধিকার বাঁচিয়ে দিয়েছে, কষ্ট হতো, তাহলে আপনি আশা করে বলেছিলেন কেন? মোটু চলে এসছি, হয়ে গেছে মাংস। এ কি কি করছিস? মাংস হয়ে গেছে, অর্ধেকটা তো তুলে রাখবো। অর্ধেকটা কিছু অল্প, বাবা এত তেল। হ্যাঁ একটা দিয়ে তো খাই রানি, না এখন খাস না তুই। এক পিস দে বল, ছোট টুকরো নে ওখান দিয়ে না, ওগুলো খাবো না আমি, একটা সলিড টুকরো নেবো। নে তেল রেখে দিচ্ছিস কেন? নিয়ে না বাবা, তুলে রেখেছে রাইনটা, দেখো বারণ করার পর কতটা তুলে রেখেছে, এইটুখানি না হাড়গুলো তুলে রেখেছি। বল, হাড় ছাড়া তুই সলিড তুলে রেখেছিস, তুলে দিয়ে সরিষা নিয়ে শয়তান কম লাগছে। ব্যাং, অতটা আর কি আছে না, মাংসটা টেস্ট হয়েছে। তারপরে যা থাকবে তোরা খেলে খাবি, থাকলে ভাত খাবি। না না তাহলে রাখিস না, আমি ভাত দিয়ে খাবো কিন্তু। কেন? কিসের জন্য? বলো অত না, রাখিস না, ভাত দিয়ে খাও আমি তো ভাত দিয়ে না, ভাত দিয়ে খাও, ভাত দিয়ে খাও। কত তেলে ডিম দিচ্ছে দেখো বাবা, তেল খেতে খেতেই আজকে অবস্থা খারাপ। চুপ করতে, এইসব খাবারে তেল না দিলে ভালো লাগে না, তুই চুপ কর, তেল ছেঁকে খাবি ঝাঁঝরিতে। এত তাই বলে মা দেখা যাও, মা 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 দেখে যাও, মা এক বস্তা তেল দিয়েছে মা, না গো মা, মা তুমি আসো মা, এর বিচার করো মা। এটা মনে হচ্ছে ডিম এতগুলো, আরো ওই জন্য মনে হচ্ছে বেশি। এত তেল কি দিয়েছি বল? বল না, অত তেল না, তুমি ডিম বলে তাই মনে হচ্ছে। কতটা ডিম বলে মনে হচ্ছে। ডিম ভেজেছে, এবার যাচ্ছে সোয়া সস। ভালো তো এটা, হ্যাঁ কি বলে, আমি তো নাই কিনেছিলেন, 1 মাস মতন হয়েছে মনে হয়, ভালো লাগবে। চিলি সস যাচ্ছে এবারে, এবার টুংটুং করে টমেটো সস যাচ্ছে। উফ কি লাগছে ভাই সাব, কালারটা যেরকম গন্ধটা সেরকম এসছে। কালারটা এখানে বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে, এত সুন্দর। অসাধারণ লালচে। তেল মাখাতে হবে না, কেন বলছি বলতো, ঝুরঝুরি এমনি হয়েছে, আমি দেখেছি হ্যাঁ সত্যি ঝুরঝুরি হয়েছে, ছেড়ে দে। আর দেবো না, চাউমিনটা দেখো কি ভালো হয়েছে সুন্দরটা। চিকেন গুলো, উফ ভাই কোনো সবজি লাগে না এতে, আর ঘি দিয়েই খাওয়া হয়ে যায়, দারুন। তেল দিচ্ছে চাউমিন, আবার চাউমিনের গায়ে দিস না, নিচে দিতে হয় তেলটা, হ্যাঁ দোকান থেকে ভালো কালার হয়েছে, দেখ না না, সুন্দর হয়েছে খুব রে। আমি তো ঘরে কবে বেশি কর দেখি সুন্দর এটা। মা অনেকদিন ধরে মায়ের ইচ্ছা ঘরে চিকেন চাও হবে, একটু বল। হ্যাঁ আজকে ফাইনালি দোকানের মতনই করছে। ছোটবেলা থেকে চাইনিজ বানাই, দেখো কি করছে। চিকেন চাও। মা আমি দুজন মিলে আজকে ফাইনালি আমাদের ঘরে প্রথমবার চিকেন চাও নিজেরা বানালাম। আজকে রাতে এটাই খাবো, ভাত আর খাওয়া হবে না, টুকটুক করে টুং টুং করে।
স্পাইসি হয়েছে। একটা কথা বলবো, জানো সবকিছুর নিয়ম কি, একটু দিতে হয়। আর কেমন নুন ঝাল ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ দাও, চিকেন গুলো সব চাউমিন দাও, বলো মা খাইতে আসে নিয়া। যা টেস্ট হয়েছে অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। দোকানের থেকে কোনো অংশ কম হয়নি, বরঞ্চ মাতৃ যে চাউমিন ওর থেকে আমার বেটারই লেগেছে। অসাধারণ, বলো মা। প্রথম তো টেস্ট করি, মা বলতে পারবে না। মা অনেকদিন ধরে বলছে কর ঘরে কর চিকেন চাও কর, একটু চিকেন চাও কর, বানাই। মাই করতো, দেরি হয়ে গেছে, বোনের হয়ে গেছে, বোন বলছে গরমের মধ্যে করা দরকার, তবু আজকে গরম কম। তোমাদের ফাইনাল কালারটা দেখাই জাস্ট, ওয়াও কি দারুণ লাগছে, শুধু দেখো। টুমটুম করে একটা ডিম খাই, ঠিক আছে এবারে সবাই টেন করে খাবো। সবাই একদম সাথে সাথে এসে বসে গেছে, আর কারো তর্স হয়েছে না ভাই। চিকেন চাও ফাইনালি ঘরে। ও ভাই, পাখার আওয়াজটা তোমাদের একটু ইগনোর করো, কারণ গরম লাগছে তো। পাখার আওয়াজটা, পাখাটা চলবে, বন্ধ করে শুট করতে ইচ্ছা করছে না। ও ব্যাস, আমাকে আগে পরে দিবি, আগে সবাইকে দিয়ে নে, সবাইকে সমান চিকেন দিয়ে নে তারপরে। অসাধারণ, দারুণ টেস্ট। চিকেন, ও চিকেন আছে অনেক, দেবো না তোদের। চিকেন ভর্তি, চিকেন ভর্তি, চিকেন ভর্তি, শুধু চিকেন আর চিকেন, এটা আলাদাই আনন্দ। বাবার জন্য বাটিতে আলাদা তুলে রেখে দিয়েছি। এই জল নিতে এসছি, স্নান করবে রাতের বেলা। ভাল লাগে না এই রাতের বেলা জল আনতে আসাটা। তুই এক বালতি দেব, আমি এক ড্রাম টিপে দেবো। গাছ থেকে একটা আওয়াজ আসছে, শোনো এটা কিসের আওয়াজ? দেখো যা মশা, শুধু দেখো ছেকে ধরেছে আমাকে, বাপরে আনো যাচ্ছে না এত মশা, কানে গায়ে হাতে। 12:30 বাজে, এবার ব্লগটা শেষ করবো। চিকেন যা রেখেছিল ভাত খাওয়ার জন্য, আমি আর খাচ্ছি না, কারণ পেট পুরো ভরে গেছে চিকেন চাও খেয়ে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, প্রথমবার ঘরে চিকেন চাও বানালাম নিজেরা আমরা মিলে, বেশ ভালো হয়েছে। সো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। একজন বলছে তুই কত অ্যাকাউন্ট দিয়ে ব্লক করবি, যতগুলো অ্যাকাউন্ট দিয়ে ব্লক করবি আমি ততগুলো আইডি খুলবো। আমি রিপ্লাই দিয়েছি, আমি বলছি দেখ তোর ও সকাল থেকে রাত শুধু আমাকে নিয়ে ভাবছে, ভাবো মানে ও